দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো তারেক রহমান চট্টগ্রামে আসছেন। এই খুশিতে চট্টগ্রাম নগরীতে যারা আছেন, বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা, তারা ভিড় জমিয়েছেন এই ৫ তারকা হোটেল, যেটি আমার পেছনে দেখতে পাচ্ছেন। রেডিসন ব্লু হোটেলের ঠিক সামনেই কিন্তু বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু সেখানে আছেন, যাতে তারা একেবারে কড়া নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রেখেছেন। বিজিবি থেকে শুরু করে আর্ম পুলিশ, সব ধরনের সংস্থা, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে। এই আজ সকাল ৯:৩০টার দিকে কিন্তু কক্সবাজারে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সেখানে যে কর্মসূচি ছিল সেটি শেষ করে ১২টা নাগাদ তিনি বাঁশখালীতে এসেছিলেন। বাঁশখালীতে সেখানেও কিছু কর্মসূচি ছিল, বিশেষ করে বাঁশখালীতে যে বন্যার সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের হাতে ঘর তুলে দিয়েছিলেন, ঘরের চাবি তুলে দিয়েছিলেন, যে ঘর পুনর্নির্মাণ করা হয়েছিল। এবং এই যে ৫ তারকা হোটেল রেডিসন ব্লুতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প কিছুক্ষণ পর, সেটিকে ঘিরে কিন্তু কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন, এসএসএফ সদস্যরা রয়েছেন। একেবারে পুরো এলাকাটি কিন্তু পুরো নিরাপত্তায় কিন্তু পুরো জায়গাটি জুড়েই তারা বেষ্টিত করে রেখেছেন। আমি পাশে দেখতে পাচ্ছি অনেক স্থানীয় যে সকল বিএনপির নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু সেখানে রয়েছেন। তাদের মুখে কিন্তু প্রচণ্ড পরিমাণে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আমি কয়েকজনের সাথে কথা বলবো। একেবারে এই যে নগরীর এক প্রাণকেন্দ্র কাজী তৈরিপুরে যেই হোটেলটি রয়েছে, এখানে যেহেতু নেতাকর্মীদের সাথে একটি মিটিং রয়েছে, সেটিকে ঘিরে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসছেন, এবং এক পলক দেখবেন সে আশায় তাদের মধ্যে যে উচ্ছ্বাস সেটিও দেখা যাচ্ছে। আমি একটু কথা বলতে চাই, আপনারা কোথা থেকে এসেছিলেন এবং এখানে আসার মূল কারণটি কি? আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেভাবে চট্টগ্রামকে ভালোবাসতেন, ওনার জীবনটাও এখানে দিয়ে গেছেন। আমরা চট্টগ্রামরা এই ব্যাপারে কোনো অবস্থাতেই দায়ী না। আমাদেরকে অনেক ভালোবাসতেন। এখানে আসছে উনি বিপদগামী সৈন্যদের হাতে উনি নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন, এবং এটা একটা আমাদের খুব খারাপ লাগে চট্টগ্রামবাসী হিসাবে। আর উনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসাবে, উনি এই বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখি না, উনি আমাদের একজন ভাই হিসেবে দেখি, এবং জিয়াউর রহমানের ছেলে হিসেবে দেখি। উনি আগামীতেও আমাদেরকে দেখবেন। আমরা ওনাকে ছাড়া চট্টগ্রামবাসী দ্বিতীয় কাউকে কোনো দিন আশা করি কি মনে প্রাণে বিশ্বাস করতে এবং আপন করে নিতে পারবেন না। আমাদের একটা অনুরোধ, আমি একটু আগেও বলছি, এইখানে স্বৈরাচারের মাধ্যমে বিপুল ভোটের মাধ্যমে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেভাবে ওনাকে জয়যুক্ত করেছেন, সেই আশাকে উনি যাতে মানুষের মধ্যে সঞ্চার করতে পারেন। ভবিষ্যতে বিগত জীবনে যে স্বৈরাচার পতন হয়েছে, পালাইছে, ওই রকম কোনো কিছু সামান্যতম খারাপ কোনো কিছু যাতে ওনাকে স্পর্শ করতে না পারে, এই পবিত্র ভূমি থেকে আল্লাহর কাছে আমরা এটাই প্রার্থনা করি। আমাদের চট্টগ্রামে আসার জন্য সবাই আমরা ওনার জন্য অপেক্ষা করতেছি অনেকক্ষণ ধরে। ওনাকে আসলে আমরা খুশি হব। আমরা সবাই ভালো আছি, ওনার জন্য সবাই দোয়া করতেছি, উনি যেন সুন্দর করে দেশটা ভালোভাবে চালাতে পারার মতো আমরা এই আশাবাদ বলে আমার বক্তব্য শেষ করলাম। স্থানীয় সংসদ সদস্য এবং ভূমি প্রতিমন্ত্রী তিনি তার পক্ষ থেকে মূলত এটি, এবং সেই সাথে প্রতিবন্ধীদের মধ্যেও অনুদান দেওয়ার কথা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একেবারে যেই রেডিসন হোটেলের ঠিক সামনেই কিন্তু পুলিশ এবং র্যাব সহ বিজিবি, সেই সাথে অন্যান্য যে সকল সংস্থাগুলো রয়েছে, গোয়েন্দা সংস্থা সহ সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। একেবারে পুরো জায়গা জুড়ে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। এবং তারপরেও কিন্তু যে সকল নেতাকর্মীরা আছেন, স্থানীয় নেতাকর্মীরা, তারা কিন্তু এসে অন্তত যাতে দূর থেকে হোক কিংবা কাছ থেকে হোক, এক নজরে যাতে দেখতে পারেন প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখার যে আনন্দ, সেটি তারা এখান থেকে নিয়ে যেতে চান। চট্টগ্রামের এই যেই রেডিসন ব্লু হোটেলটি রয়েছে, সেখানে কিন্তু সন্ধ্যার পরপরই একটি প্রোগ্রাম রয়েছে। সেটি একেবারে দলীয় প্রোগ্রাম, দলীয় নেতাকর্মীদের সাথেই একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, এবং পরবর্তীতে তিনি সেখান থেকে পরবর্তী বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা হবেন।